ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা। প্রথম অধ্যায় দেখো, শারীরিক সক্ষমতার ধারণা। এবং এটা হচ্ছে তোমাদের কিন্তু একদম নতুন পাঠ্যক্রম, নতুন বই কিন্তু। এই বইয়ের অনুসরণীর মানে প্রথম অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় দেখো, অনুসরণী শুরু হচ্ছে পাঠ্য বইয়ের পেজ 7 থেকে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ভিডিওটি দেখে নিই, আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, প্রথমে দেখো এখানে বলা হয়েছে দক্ষতা সম্পর্কিত উপাদান হলো, অর্থাৎ এখানে অয়ের দাগের বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একে বলেছে দক্ষতা সম্পর্কিত উপাদান হলো, অপশন গ লিখবে গতি। যেখানে দুইয়ের প্রশ্ন কি বলেছে, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো, অপশন গ লিখবে পেশি সহনশীলতা। তিনের দাগের প্রশ্ন দেখো, শারীরিক সক্ষমতা কি, উত্তর লিখবে দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করার ক্ষমতা। চারের দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায়, উত্তর হচ্ছে অপশন ক দুটি ভাগে ভাগ করা যায়। পাঁচের প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়, অপশন খ লিখবে পাঁচটি ভাগে ভাগ করা যায়। ছয়ের প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি, লিখবে কয়টা, দেখো এটা অ্যান্সার, পেশি শক্তি, নমনীয়তা, পেশি সহনশীলতা, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, দেহ উপাদান। সাতের দাগের প্রশ্ন, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়, অপশন গ লিখবে ছটি ভাগে ভাগ করা যায়। আটের দাগের প্রশ্ন, একক সময় অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়, অপশন ঘ লিখবে গতি বলা হয়। নয়ের দাগের পেশির সংকোচনের মাধ্যমে বাধার বিরুদ্ধে পেশি বা পেশিসমূহের কাজ করার সক্ষমতাকে কি বলে, লিখবে অপশন খ পেশির সহনশীলতা বলা হয়। দশের দাগের প্রশ্ন, দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে সর্বোচ্চ শক্তি উৎপাদন করার সক্ষমতাকে কি বলা হয়, অপশন খ লিখবে ক্ষমতা বলা হয়। 11 দাগের প্রশ্ন দেখো, ভারসাম্যকে কয়টি ভাগে ভাগ করা যায়, লিখবে দুটি ভাগে ভাগ করা যায়, অপশন ক অ্যান্সার। 12 দেখো, স্থির ভারসাম্যের উদাহরণ কোনটি, উত্তর হচ্ছে অপশন ক লিখবে যোগাসন। 13 দাগের প্রশ্ন, কোন ক্রিয়াকলাপের ক্ষেত্রে ক্ষিপ্রতার প্রয়োজন হতো সবচেয়ে বেশি, উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে খো খো। 14 নম্বরের প্রশ্ন দেখে নাও, জিমন্যাস্টিক কৌশল প্রদর্শন কোন ভারসাম্যের উদাহরণ, লিখবে অপশন খ গতিশীল ভারসাম্য। 15 দাগের প্রশ্ন দেখে নাও, যোগাসন কৌশল প্রদর্শন কোন শ্রেণীর ভারসাম্যের উদাহরণ, লিখবে অপশন ক স্থির ভারসাম্যের উদাহরণ। 16 দেখে নাও, শারীরিক সক্ষমতার সুফল কি, অপশন ঘ লিখবে ওপরে সব কয়টি। 17 দাগের প্রশ্ন, চার আকৃতির অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে প্রথম 15 মিনিট কোন দিকে হাঁটতে হবে, অপশন ক উত্তর থেকে দক্ষিণ দিকে। 18 দাগের প্রশ্ন, চার আকৃতির অনুকরণে অসীম পথে হাঁটার ক্ষেত্রে হাঁটার সময়কাল, অপশন ক লিখবে 15 মিনিট। 19-এর প্রশ্ন, চার আকৃতির অনুকরণের ইনফিনিটিভ রান অসীম পথে হাঁটার সময় কিভাবে হাঁটতে হয়, অপশন ঘ খালি পায়ে হাঁটতে হয়। 20 দাগের প্রশ্ন, চার আকৃতিতে ইনফিনিটিভ হাঁটাতে উপকারিতা কি, উত্তর হচ্ছে অপশন ঘ একটা ওপরে সবকটি উত্তর হবে। ঠিক আছে? 21 দাগের প্রশ্ন দেখো, এক বছর ধরে চার আকৃতিতে ইনফিনিটিভ অসীম পথে হাঁটার উপকারিতা কি, অপশন ঘ লিখবে এখানে দেখো উপরে সবকটি। 22 দাগের প্রশ্ন, চার আকৃতিতে ইনফিনিটিভ হাঁটার উপকারিতা কি, অপশন ঘ উপরে সবকটি। এবার দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিক বেলাও, দেখো কয়েকটা হচ্ছে গতি, গতিটা হচ্ছে তিনটা করবে, ন্যূনতম সময়ের অতিক্রান্ত দূরত্ব। খ দেখো প্রতিক্রিয়ার সময়, এখানে উত্তর হচ্ছে চারেরটা নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়। গ দেখো নমনীয়তা, এখানে এক একটা হবে অস্থি সন্ধির সঞ্চালন ক্ষমতা। ঘ দেখো ক্ষিপ্ততা, এখানে উত্তর হবে দুই একটা, দেখো শাটল রান। ঙ দেখো চার আকৃতির হাঁটা। ঠিক আছে, এটা হচ্ছে ঘুমের উন্নতি ঘটায়। দেখো রচনা ভিত্তিক প্রশ্ন, একের প্রশ্ন দেখো, শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে, উপাদানগুলির নাম লেখো। এটা আমরা পেজ 1-এ দেখে নেব। দেখো এই যে শারীরিক সক্ষমতা কাকে বলে, এখান থেকে এইটুকুনি। আর শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান রয়েছে,
এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো। এটা পেজ 2 এ পেয়ে যাবো, দেখে নাও। দেখো এই যে 1.1.3 দক্ষতা সম্পর্কিত উপাদান, এখান থেকে এই অবধি কাকে বলে লিখবে। আর দক্ষতা সম্পর্কিত উপাদানগুলো দেখো দেয়াই রয়েছে, যে গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়ার সময়, ক্ষমতা, সমন্বয় সাধন এবং ভারসাম্য। যেটা বড় প্রশ্ন রয়েছে, তোমরা দেখো গতি সম্পর্কে একটু পড়ে নেবে, ক্ষমতা, তারপর ক্ষিপ্রতা, ভারসাম্য, প্রতিক্রিয়ার সময়, তারপর দেখো সমন্বয় সাধন, একটু পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা 3 দেখো, 4 আকৃতিতে হাঁটার উপকারিতা বর্ণনা করো। এটা পেজ 4 পেয়ে যাব। দেখো এই 4 আকৃতিতে হাঁটার উপকারিতা, অনেকগুলো উপকারিতা রয়েছে। দেখো 1 2, পরের পেজ চলে আসো। দেখো এখানে প্রায় 22 খানা কিন্তু উপকারিতা দেওয়া রয়েছে এই অবধি, ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, 4 আকৃতিতে হাঁটার অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। পেজ 4 পেয়ে যাব। দেখো এই যে হচ্ছে তোমার অনুশীলনের পদ্ধতি, যে এই পদ্ধতি, ঠিক আছে। এখান থেকে শুরু করবে তোমরা, বেস্ট হবে। এখান থেকে এই অবধি লিখবে, ঠিক আছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন, শারীরিক সক্ষমতা যাদের উপর নির্ভরশীল তাদের শারীরিক ক্ষমতার ড্যাশ বলা হয়, লিখে উপাদান বলা হয়। 2, দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে, উত্তর লিখবে ক্ষিপ্রতা। 3 দেখো 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে, লিখবে গতি নির্দেশ করে। 4 দেখো অস্থিসন্ধির সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে, লিখবে নমনীয়তার উপর, ঠিক আছে। তাহলে প্রথম অধ্যায়টা আমি কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা পরে দিনই ভিডিওটা পরে আসবে, দেখে নেই ভিডিওগুলো। আর যদি কোনো অধ্যায় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।